এই মুহূর্তে এসে আমরা নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ থাকা, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার কথা বলা, নসিহত করা, এটা আমাদের জন্য অবশ্যই দৃষ্টতার পর্যায়ে পড়ে। কিন্তু আমরা তো শরীয়তের কথা, ইসলামের মিজাজের কথা, এগুলো তো আমাদেরকে বলতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে, আমাদের পরিবারে অনেকগুলো অশান্তির কারণ আছে। তোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে আমাদের নারীরা, আমাদের মা বোনেরা, তারা সাংসারিক হতে চান না। সংসার জীবনের উপর তারা তাদের বিরক্তি, সংসার জীবনের কষ্ট, দাম্পত্য জীবনের কষ্ট বা পারিবারিক যে কাজকর্মগুলো আছে সেগুলো তারা খুবই বিরক্তির সাথে করেন কিংবা করতে চান না। এটা তাদের জন্য বড় একটি বোঝা বা এটাকে তারা ভারী মনে করেন, তাদের জন্য এটি একটি অতিরিক্ত চাপ মনে করেন। আমরা আজকে ইসলামের দৃষ্টিতে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, সিরাতের আলোকে আমরা পারিবারিক জীবনে যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যে ইসলাম এই ব্যাপারে কি বলে। এই যে কাজগুলো আমাদের মা বোনেরা করে থাকেন, সেই কাজগুলো কি আদৌ তাদের জন্য উপকারী কিনা, বা তাদের বাইরের কাজকর্ম চাইতে ঘরের কাজকর্ম কতটুকু তাদের জন্য উপকারী, বাইরে কাজকর্ম উত্তম নাকি ঘরের সাংসারিক জীবনকে সামলানো সেটা তাদের জন্য উত্তম, সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের মধ্যে সবচেয়ে আদরের কন্যা ছিলেন হযরত সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি ফাতেমার ঘটনা আমি তোমাদেরকে বলবো। ওনার ছাত্রদের লক্ষ্য করে বলেন যে, ফাতেমা তার ঘরের কাজকর্ম করতে করতে, বিশেষ করে গম পিষার যে জাতাকল আছে সেই জাতাকল চালাতে চালাতে ফাতেমার, আলী রাদিয়াল্লাহু বলতেছেন যে ফাতেমার হাতের মধ্যে ফুসকা পড়ে গিয়েছিল, হাতের মধ্যে ঠুসা উঠে গিয়েছিল। পানি টানতে টানতে বুকের মধ্যে চির ধরে গিয়েছিল, বুকের মধ্যে দাগ পড়ে গিয়েছিল। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, তিনি বলেন যে, আমি বললাম ফাতেমাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কাজের লোক, কিছু দাসী বাদী এসেছে। তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতে, তাহলে তোমার কাজ একটু হালকা হইতো। একজন দাসী তোমার কাজের জন্য, তোমার কাজের সহযোগিতার জন্য, তোমার ঘরের কাজের সহযোগিতার জন্য একজন দাসী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, তাহলে তোমার জন্য খুব ভালো হতো। এটা তোমার জন্য অনেক কষ্ট লাঘবের কারণ হতো। ঠিকই তারা দুজন, হযরত আলী বলেন যে, আমরা দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তো এসে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেছেন। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আবার ঘরে চলে গেলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সশরীরে গিয়ে হাজির হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। গিয়ে বললেন যে, গতকালকে তোমরা আমার কাছে এসেছিলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, গতকালকে তুমি আমার কাছে এসেছিলে, কিন্তু আমি তোমার সাথে কথা বলতে পারিনি। অবশ্যই কোনো কাজে, হয়তো কোনো প্রয়োজনে তুমি আমার কাছে এসেছিলে। আচ্ছা, আজকে বলো তুমি কোন কাজে এসেছিলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বললেন না। হযরত তিনি লজ্জায় সংকোচ বোধ করলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতেছি বিষয়টা কি। বিষয়টা হচ্ছে যে ফাতেমার হাতে ফুসকা পড়ে গেছে, দাগ পড়ে গেছে, বুকের মধ্যে দাগ পড়ে গেছে, হ্যাঁ, ঘরের কাজ করতে, গমের জাতাকল চালাতে চালাতে, পানি টানতে টানতে। একজন আপনার কাছে, আমরা শুনেছি যে আপনার কাছে একজন অনেক দাসীবাদী কিছু এসেছে। এর মধ্যে একজন লোক যদি আমাদেরকে দিতেন, ফাতেমাকে দিতেন, তাহলে ফাতেমার কাজের সহযোগিতা হতো, বিষয়টা হালকা হতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটি দিয়েছিলেন এবং যেই কাজটি তিনি করতে বলেছিলেন, এটা আমাদের সকল নারীদের জন্য, আমাদের মা বোনদের জন্য, বিবাহিত মা বোনেরা যারা আছেন, সাংসারিক জীবনে যারা আছেন, বর্তমানে দাম্পত্য জীবন যারা বর্তমানে কাটাচ্ছেন, তাদের জন্য শিক্ষণীয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহ ইয়া ফাতেমা, হে ফাতেমা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ওয়ামালি আমালা আহলিক, তুমি তোমার পরিবারের কাজ করে যাও, তুমি তোমার পরিবারের কাজ করো, সাংসারিক জীবনের কাজ তুমি আঞ্জাম দাও। এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটি তাসবিহ ওনাকে বাতলিয়ে দিলেন যে, তুমি যখন ঘুমাতে যাবে এবং ঘুম থেকে জাগ্রত হবে, তখন ৩৩ বার সুবহানাল্লাহ পাঠ করবে, ৩৩ বার আলহামদুলিল্লাহ পাঠ করবে এবং ৩৪ বার আল্লাহু আকবার। কোনো বর্ণনায় এসেছে যে ৩৩ বার আল্লাহু আকবার এবং একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে তোমার জন্য কাজের লোকের চাইতে, দাসীর চাইতে, বাদীর চাইতে তোমার জন্য এটা উত্তম। এই আমলটা তোমার জন্য উত্তম।
দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদরের দুলালী কন্যা, অত্যন্ত আমরা সকলেই জানি যে রাসূল ইসলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। এমনকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলে রাসূল ইসলাম নিজে উঠে চলে যেতেন ফাতেমার সাথে কথা বলার জন্য। এভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন। এমনকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত পরিষ্কার হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিয়েছেন যে ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের সর্দার, জান্নাতি নারীদের নেতা। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার কাছে কিন্তু দাসীবাদী এসেছে, কিন্তু এরপরেও তিনি দিলেন না কাজের লোক। তিনি বললেন তুমি তোমার কাজ নিজে করো। এটা যদি ফাতেমা একজন বাবা তার সন্তানের জন্য কল্যাণকামী হয়ে থাকে, রাসূলুল্লাহ ইসলাম সন্তানের জন্য তো কল্যাণকামী, পুরা উম্মতের জন্য কল্যাণকামী। এমন জায়গায় এসে রাসূলুল্লাহ ইসলাম নিজের আদরের দুলালী কন্যাকে কাজের লোক না দিয়ে বললেন তুই তোমার ঘরের কাজ তুমি করো। এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জন্য অবশ্যই অনেক কল্যাণের কারণ। এই জন্য আল্লাহ রাসূল ইসলাম কাজের মেয়ে, কোনো কাজের লোক, কোনো বাদী দিলেন না। না দিয়ে তিনি আরও উল্টো আরও কিছু কাজ বাড়িয়ে দিলেন, আরও কিছু আমল বাড়িয়ে দিলেন যে তুমি কি করবে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার তুমি প্রতিদিন পাঠ করবে ঘুমাতে সময় এবং ঘুম থেকে ওঠার সময়। কোনো বর্ণনায় এসেছে প্রতি নামাজের পরে। তো এই যে বিষয়গুলো, এই যে আল্লাহ রাসূল ইসলাম নিজের আদরের দুলালী কন্যাকে কাজের লোক দিলেন না, এখান থেকে বোঝা গেল যে আসলে ঘরের নিজের কাজ সামলানো এটা উত্তম, এবং রাসূলুল্লাহ ইসলাম এটাকেই ফাতেমার জন্য উত্তম মনে করেছেন। এই জন্য রাসূলুল্লাহ ইসলাম কী করেন নাই, ঘরের কাজের লোক দেন নাই। আরেকটি বর্ণনা আপনাদেরকে শোনাবো যে একজন মহিলা সাহাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলাল্লাহ, আমাদের পুরুষ সমাজ যারা আছেন, আমাদের স্বামী সমাজ যারা আছেন, তারা তো আপনার রাস্তায়, আপনার সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করেন, অনেক বাইরের অনেক আমল করেন, অনেক ইবাদত বন্দেগী করেন। আমরা মহিলা মানুষ, আমরা নারী সমাজ, আমরা তো ঘরের বাইরে যেতে পারি না, আমরা তো জিহাদে অংশগ্রহণ করতে পারি না সরাসরি। আমাদের কি কোনো ফজিলত আছে? আমরা তো ঘরের কাজ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বড় সুন্দর একটি প্রশ্ন করেছ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছ। তুমি এবং তোমার পিছনে যে অন্য যে নারীরা আছে সবাইকে তুমি বলে দাও যে নারীরা, মহিলারা ঘরের কাজ যে আঞ্জাম দেয়, স্বামীদের অবর্তমানে ঘরের স্বামীর সংসারের কাজ আঞ্জাম দেয়, সংসার সামলায় এবং নিজের ইজ্জতকে হেফাজত করে, নিজের সম্ভ্রমের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, যেই সকল নারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষ সমাজ যারা আছেন, স্বামী সমাজ যারা আছেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সওয়াব পায়, তারা ঘরে সেই সমপরিমাণ সওয়াব তারা পেয়ে যাবে। দেখেন, মানে নারীর ঘর সামলানো, ঘরের কাজ করা কতটুকু সওয়াব। কিন্তু আমরা যদি বিপরীত দেখি যে নারীরা বাইরের কাজ করতে আল্লাহ রাসূল কি করেছেন, নিষেধ করেছেন, বাইরে যাইতে নিষেধ করেছেন, প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া, বাজারে যাওয়া, হাটে যাওয়া, বাইরে গিয়ে চাকরি করা, এগুলো আল্লাহ রাসূল ইসলামের কি না, এগুলো কখনোই আল্লাহ রাসূল উৎসাহ দেন নাই, এবং শরীয়তের এটা কি না, মিজাজও না। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হতে শরীয়ত কি করে, নিষেধ করে, আপনার শরীয়ত এলাও করে না। এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মারআতু আওরাতুন ফাইজা খারাজাহা ইস্তাশরাফাহা শাইতান, যে নারীরা হচ্ছেন আড়ালের বস্তু, তারা আড়ালে থাকবে, এবং তারা যখন ঘর থেকে বের হয় শয়তান তাদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়। শয়তান লোলুপ দৃষ্টিতে তাকায় মানে কি, যারা শয়তানরূপী মানুষ যারা আছে তারাও লোলুপ দৃষ্টিতে তাকায়, এবং শয়তান মানুষদেরকে, পখাটে যারা আছে তাদেরকে লেলিয়ে দেয়, তাদের দৃষ্টি, তাদের কুদৃষ্টি, তাদের বদনজর নারীদের দিকে নিবদ্ধ করে দেয়। এই জন্য প্রয়োজন ছাড়া নারীদেরকে আসলে নারীদের ঘর থেকে বের হওয়া কি না উচিত না, এবং এটা কি না দরকারও না, এবং এটা জায়েজও না প্রয়োজন ছাড়া বের হওয়া। একান্ত প্রয়োজনে বের হবেন। এই জন্য নারীদের জন্য তাদের ঘরটা হচ্ছে তাদের কেরিয়ার, ঘরটাই হচ্ছে তাদের কাজের জায়গা, এটাই তাদের মূল কেরিয়ার। এই ঘরে স্বামীর সংসার সামলানো, ঘরে ইবাদত বন্দেগী করা, সন্তান সামলানো, এগুলো হচ্ছে তাদের জন্য উপকার, এবং এটা তাদের জন্য কল্যাণের বিষয়। এটা যদিও এই বর্তমান আধুনিক সমাজে এসে এই কথাগুলো বলতে অনেক সংকোচ আসে, এবং যেভাবে নারীদেরকে ঘর থেকে বের হওয়ার যে বিশাল প্রচারণা চলতেছে চতুর্মুখী, এই মুহূর্তে এসে আমরা নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ থাকা, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার কথা বলা, নসিহত করা, এটা আমাদের জন্য অবশ্যই দৃষ্টতার পর্যায়ে পড়ে। কিন্তু আমরা তো শরীয়তের কথা, ইসলামের মিজাজের কথা, এগুলো তো আমাদেরকে বলতে হবে। তো যাই হোক, আমরা বলতেছিলাম যে মা বোনেরা তারা যে সাংসারিক কাজগুলো করেন, আপনাদের জন্য বিশেষ কথা হলো, আজকের আলোচনার মূল টপিক হচ্ছে যে আপনারা এই ঘর সামলানো, ঘরের কাজ আঞ্জাম দেওয়া, কষ্ট করা, এগুলো বেকার যাবে না, ব্যর্থ যাবে না। আপনারা যদি সওয়াবের কী করেন, আশা করেন,
আল্লাহ তাআলার কাছে, এবং মনেও এটা বুঝেন যে আল্লাহ তাআলাই এই দায়িত্বটা দিয়েছেন, এই জিম্মাদারি শরীয়ত দিয়েছে, এই বুঝে যদি আপনি এই কাজটা করেন তাহলে এই কাজগুলো আপনার বেকার যাবে না ইনশাআল্লাহুল আজিজ। আপনি মনে করতে পারেন যে আমি বাইরে কাজ করলে তো আমি টাকা পাবো, ইনকাম হবে, আমার বেতন পাবো, কিন্তু দেখেন এগুলো আপনি ওই বেতনের, যেই বেতনগুলো পাবেন বাইরে যাওয়ার পরে, এগুলো যদি আপনি বাইরে না গিয়ে না পান, আল্লাহ তাআলা ওইগুলোর সওয়াব আপনাকে দিয়ে দিবেন। এই জন্য বাইরে গিয়ে টাকা পয়সাই তো কিন্তু মূল না। সংসার জীবনটা হচ্ছে একজন নারীর সবচেয়ে নিরাপত্তার জায়গা, নিরাপত্তার রক্ষা কবচ, এবং এটা সম্মানের জায়গা। সংসার জীবনটা হচ্ছে নারীদের জন্য সবচেয়ে সম্মান এবং মর্যাদার জীবন। এই মর্যাদাপূর্ণ জীবনকে আমরা জলাঞ্জলি দিব না সামান্য টাকার লোভে, দুনিয়ার লোভে, সাময়িক ভোগবিলাসিতার লোভে। আমরা সংসার জীবনের সম্মানজনক যে কি আছে, অবস্থান আছে, সেটাকে যেন আমরা বিসর্জন না দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে বিষয়টি বুঝার, আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।